তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করো না। গুলুল, বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে যেই কাজটা যতটুকু করা দরকার, যে কথাটা যতটুকু বলা দরকার, এটার অতিক্রম করাটাই বাড়াবাড়ি। শাসন, যে কোনো বিচার, যে কোনো জিনিস যেটা যতটুকু ওই পরিমিত সীমানার ভিতরে রাখাটাই কি সামঞ্জস্য, আর এটার বাইরে গেলে অসামঞ্জস্য এবং এটা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি হয়ে যায়। এখন বাড়াবাড়িটা কি? মোহাম্মদ আলী আসবাবনী ইবনে কাসির থেকে আনছেন। বাড়াবাড়ি এটা দুইটা ব্যাখ্যা শুনে। ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালামকে বলে ওয়ালাদুজ জিনা। কারা? ইয়াহুদিরা নবী ঈসা আলাইহিস সালামকে। আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানালাইছে। তাহলে ইয়াহুদিরা কি করলো? এখানে নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মারাত্মক কথা বলল, আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে এত মহাব্বত করে আস্তে করে আল্লাহর চেয়ারে বসায় দিছে। এই জন্য এই নবীর উম্মতের কিছু শ্রেণীর লোক আছে, আমগো নবীরে মহাব্বত করার ক্ষেত্রে কিছু কিছু বিশ্বাসের ক্ষেত্রে নবীর আল্লাহর আসলে বসায় দিছে। নবী গায়েব জানে, মার্চে মাসির দরদ, বুঝেন নাই? মার্চে সতীনের জন্য সন্তানের বেশি মহাব্বত, মার্চে সতীনের জন্য। তো সতীনের পক্ষ থেকে সন্তানের যদি বেশি মহাব্বত দেখা যায়, বুঝতে পারল লক্ষ্য উদ্দেশ্য খারাপ। তো আমার নবীর কিছু উম্মত নবীর প্রতি এই পরিমাণ আশেক, আস্তে করে নবীরে সিফাতের ক্ষেত্রে আল্লাহর জায়গায় বসায় দিছে। নবী গায়েব জানে। নবী কি জানে? গায়েব জানে। গুমরাহি, দলালা, পথভ্রষ্ট। তো এই যে ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালামকে এই কথা বলল, এবং খ্রিস্টানেরা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাই দিল। পিছনে গেছে কিন্তু একেবারে 1-1.5 পৃষ্ঠা আগে। হ্যাঁ, ওই যে 3 খোদায় বিশ্বাসী, ঠিক আছে? 3 খোদায় বিশ্বাসী কারা বলতে? এটা ঈসা আলাইহিস সালাম। এই যে ইন্নাল্লাহা সালিসু সালাসা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানের বলে নিশ্চয় আল্লাহ 3 খোদার একজন, বাংলা তর্জমা। এই যে আহলে কিতাবের অনুসারী হইয়া তোমরা যে এই সীমা লঙ্ঘন করো, সমুচিত না। ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। আল্লাহ বলেন যে তোমরা এমন সম্প্রদায়ের খাহেসাতের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, আহওয়া কওমিন, একটি সম্প্রদায়ের মন চাহি জিন্দিগির রীতিনীতি। আল্লাহ বলেন আদল্লু মিন ক্বাব, ইতিপূর্বে তারা পথভ্রষ্ট হয়েছে। ওয়া আদল্লু কাসীরা, এবং অনেককে পথভ্রষ্ট করছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, সঠিক সরল পথ থেকে তারা গোমরা হয়ে গেছে। এরা হচ্ছে আসলা মুকুম, অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষ। এই ইয়াহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষ তারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তাদের উত্তরসূরি অনুসারী যারা আছে, আল্লাহ নবীর যুগের সাহাবীদেরকে বলতেছেন এদের অনুসরণ তোমরা করো না। ইয়াহুদি খ্রিস্টান ইতিহাস যদি মুসলমান সন্তানরা না জানে, মোটামুটি কিন্তু বিশ্বের মুসলমান খেসারত দেওয়া, মাসুল দেওয়া শুরু করে দিচ্ছে। এটা আমি আমার জায়গা থেকে বলবো।